শহরে ফের দুর্ঘটনা। বড়বাজারের পর এবার ইএম বাইপাস সল্টলেক স্টেডিয়ামের ৫ নম্বর গেটের সামনে উল্টে গেল গাড়ি। বেঙ্গল কেমিক্যালসের দিক থেকে চিংড়িঘাটার দিকে যাচ্ছিল গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্পপোস্ট ও ডিভাইডারে ধাক্কা মেরে গাড়িটি উল্টে যায়। গাড়ি চালক ও তার সঙ্গী মত্ত অবস্থায় ছিলেন বলে পুলিশের দাবি। বেলেঘাটা ট্রাফিক গার্ডের পুলিশ দুজনকেই আটক করেছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে পথ দুর্ঘটনার ঘটনা ঘটল যুবভারতী ক্রীড়াঙ্গনের ৫ নম্বর গেটের ঠিক উল্টো দিকে ইএম বাইপাসের ওপরে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি। এখানেই কিন্তু সাত সকালেই সেই দুর্ঘটনা ঘটে। একটি গাড়ি উল্টোডাঙ্গার দিক থেকে দ্রুত গতিতে আসছিল এবং ঠিক উল্টোডাঙ্গা দিক থেকে চিংড়িঘাটার দিক থেকে গাড়িটি অত্যন্ত গতিবেগে ছুটে আসছিল চিংড়িঘাটার দিকে এবং ঠিক যুবভারতী ক্রীড়াঙ্গনের ৫ নম্বর গেটের উল্টো দিকে ডিভাইডারের মধ্যে যে ল্যাম্পপোস্ট রয়েছে সেই ল্যাম্পপোস্টের মধ্যে এসে প্রথমে গাড়িটি ধাক্কা মারে, যার চিহ্ন একেবারে স্পষ্ট। শুধু ল্যাম্পপোস্টে ধাক্কা মেরেছে, লোহার অংশ সেটা একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে, কংক্রিটের অংশ ভেঙে যায়। শুধু তাই নয়, গাড়ির গতিবেগ এতটাই বেশি ছিল যে গাড়িটি কিন্তু গাড়ির বিভিন্ন অংশ ভেঙে গিয়েছে। যে ছবি ক্যামেরা পার্সন প্রতীককে বলবো দেখাতে, রাস্তার মধ্যে এখনও পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গাড়ির ভাঙা অংশ। এবং গাড়িটির গতিবেগ এতটাই বেশি ছিল যে গাড়ির চালক গাড়ির নিয়ন্ত্রণ না করতে পেরে ধাক্কা মারার পর একেবারে প্রায় ৫০ ফুট দূরে গিয়ে গাড়িটি রাস্তায় উল্টে যায়। যে চিত্র স্পষ্ট, গাড়ির চাকা স্কিড করা যে দাগ, সেই দাগ রয়েছে। এবং তারপরেই বেলেঘাটা ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে আসে, ঘটনাস্থলে ছুটে আসে বেলেঘাটা থানার পুলিশ। গোটা ঘটনায় পুলিশ যেটা জানতে পেরেছে যে এই ঘটনার সঙ্গে পুলিশ যেটা মনে করছে যে এই ঘটনায় এই গাড়ির চালক তিনি মদ্যপ অবস্থায় ছিলেন এবং তার সাথে আরও একজন যিনি ছিলেন তিনিও কিন্তু মদ্যপ অবস্থায় ছিলেন। এই মদ্যপ অবস্থায় দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণেই কিন্তু এই দুর্ঘটনা। গোটা ঘটনা ইতিমধ্যেই গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে বেলেঘাটা থানার পুলিশ এবং দুই ব্যক্তি অর্থাৎ গাড়ির চালক এবং তার সঙ্গে তার আরোহী, এই দুজনকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে ঠিক কীভাবে ঘটনাটা ঘটলো। শুধুই কি মদ্যপ অবস্থায় থাকার দরুন এই দুর্ঘটনা, না যান্ত্রিক কোনো ত্রুটি ছিল, সেই বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।